2025 সালের জুন মাস। আন্তর্জাতিক মিডিয়ার ফোকাস তখন ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত বা দক্ষিণ চীন সাগরের উত্তেজনায়। কিন্তু সবার অগোচরে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভূকম্পন তুলবে। তুরস্কের আসেলসান কোম্পানি এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে DS-200T হাইব্রিড PVA কমিউনিকেশন সিস্টেম কেনার সমঝোতায় পৌঁছায়। এটি ছিল কেবল এক ডিভাইসের চুক্তি নয়, এটি ছিল একটি নতুন সামরিক নেটওয়ার্ক স্থাপনের ব্লুপ্রিন্ট। এই সিস্টেম এমনভাবে ডিজাইন করা যাতে যুদ্ধক্ষেত্রের ভেতরেও সেনা, নৌ ও বিমান বাহিনী বাস্তব সময়েই তথ্য আদান প্রদান করতে পারে। এর ভেতরে রয়েছে IP ভিত্তিক সিগন্যাল, এনক্রিপশন এবং E1 পোর্ট। বাংলাদেশ আসলে অ্যানালগ কমান্ড থেকে ডিজিটাল আধিপত্যের দিকে এক লাফ দিয়েছে। বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা ক্রমে পৌঁছায় এমন এক স্তরে যা শুধু সামরিক নয়, কূটনৈতিক শক্তিরও প্রতীক হয়ে ওঠে। বায়কার থেকে বাইরাক্তার TB2 ড্রোন পাওয়ার পর এবার বাংলাদেশ যুক্ত হয় তুরস্কের মাল্টি স্তরীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক স্টিল ডোমে। এই স্টিল ডোম কর্মসূচি পরিচালিত হয় দুইটি তুর্কি বৃহৎ কোম্পানি রকেটসান ও আসেলসানের মাধ্যমে। বাংলাদেশ তাদের হিসার ও এবং সিপার 1 AD সিস্টেমের জন্য আগ্রহ প্রকাশ করে। তুরস্কের বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এখন আর শুধু ক্রেতা নয়, বরং কৌশলগত সহযোগী। প্রাথমিক চুক্তির পরিমাণ প্রায় $600 মিলিয়ন এবং উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের ভেতরেই সংযোজন হবে। হিসার ও একটি স্বল্প থেকে মধ্যম পাল্লার ব্যবস্থা। এটি একসঙ্গে 60টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং 9টি টার্গেটে একযোগে আঘাত হানতে সক্ষম। সিপার 1 AD হল দীর্ঘ পাল্লার প্ল্যাটফর্ম, 150 কিলোমিটার রেঞ্জ, 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত টার্গেট ধ্বংস করতে পারে। এটি একযোগে 100টি লক্ষ্যবস্তু ট্র্যাক করে এবং 20টি পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এই দুটি সিস্টেম একত্রে ব্যবহার হবে স্তর পর্যায়ক্রম, ধ্বংস চেইন, লেয়ার বাই লেয়ার কিল চেইন হিসেবে। ড্রোন ঠেকাবে হিসার আর যুদ্ধবিমান বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাবে সিপার। এটি এমন এক প্রতিরক্ষা কাঠামো যা দক্ষিণ এশিয়ায় এই প্রথম দেখা যাচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে ফ্রান্স, ইতালির থ্যালেস কোম্পানি থেকে 400 কিলোমিটার রেঞ্জের দুটি রাডার কিনেছে। একটি শাহজালালে স্থাপিত, অন্যটি চট্টগ্রামে। এই রাডার এখন যুক্ত হচ্ছে হিসার ও সিপার নেটওয়ার্কে। সিগন্যালগুলো চলবে উন্নত এনক্রিপ্টেড সংযোগে, AIS-256 এনক্রিপ্টেড লিঙ্ক। সব বাহিনী এখন নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ এর মধ্যে। এই তথ্যজালকে বলা হচ্ছে বাংলাদেশ আকাশ নেটওয়ার্ক আর্কিটেকচার, যেখানে প্রতিটি ট্রান্সমিশন একটি নির্দেশ, প্রতিটি রাডার একটি অংশ। বাংলাদেশ যেন আকাশে এক নতুন কেল্লা গড়ে তুলছে, নীরব, শক্তিশালী ও সমন্বিত। বাংলাদেশের সাম্প্রতিক প্রতিরক্ষা উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষত ভারতের দৃষ্টিকোণ থেকে। এতদিন ধরে ভারত দক্ষিণ এশিয়ার একমাত্র কার্যকর আকাশ প্রতিরক্ষা শক্তি হিসেবে আত্মবিশ্বাসী ছিল, কিন্তু